নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে। আমাকে দিয়ে আর যাই হোক, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি সম্ভব না, বললেন হাসনাত আব্দুল্লাহ। না খেয়ে থাকলেও আমরা ভারতের গোলামি করব না, বলছেন মেজর হাফিজ। এবং সর্বশেষ জানাবো দেশের ইতিহাসে একসঙ্গে গণভোট ও নির্বাচন, যা জানতে হবে, মানতে হবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। দেশের ইতিহাসে একসঙ্গে গণভোট ও নির্বাচন, যা জানতে হবে, মানতে হবে। স্বাধীনতার পর থেকে দেশে এ পর্যন্ত মোট 3বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি শাসনকার্যের উপর জনগণের আস্থা ও রাষ্ট্রপতির শাসন থেকে প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় পদ্ধতি প্রতিষ্ঠার জন্য গণভোটগুলোর আয়োজন করা হয়। স্বাধীনতার 55 বছর পর দেশে আবারও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এবারের গণভোটটি অন্যগুলো থেকে আলাদা, কেননা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একই দিন অর্থাৎ 12 ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশের সকল ক্ষেত্রে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের আকাঙ্ক্ষাকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার দেশের সকল স্তরে গণভোটেই হ্যাঁ এর ব্যাপারে প্রচার চালাচ্ছে। তবে একই দিনে 2 ব্যালট পেপারে ভোটদানের বিষয়ে ভোটারের মাঝে নানা প্রশ্ন তৈরি হয়েছে। ব্যালটের দুটিতেই ভোট দেওয়ার বাধ্যবাধকতা আছে কিনা, কিংবা দুটির মধ্যে একটি ব্যালটে ভোট দিলে সেটি গ্রহণযোগ্য হবে কিনা, গণভোটের বিষয়গুলো কি কি ইত্যাদির ব্যাপার তুলে ধরা হলো। কোনো ভোটার 2টি ব্যালটের মধ্যে একটিতে ভোট দিতে চান, তাহলে সেই সুযোগ আছে কিনা সেই প্রশ্নে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, একটি ব্যালট দেওয়ার কোনো সুযোগ এবার থাকছে না। তিনি বলেন, একই সঙ্গে একজন ভোটারকে 2টি ব্যালটই সরবরাহ করা হবে। যদি কোনো ভোটার একটি ব্যালট নিতে চান, তাহলে তাকে শুধু সংসদ নির্বাচন বা গণভোটের একটি ব্যালট দেওয়া হবে না। নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী যদি কোনো ভোটার গণভোটে ভোট না দিতে চান, তাহলেও তাকে ব্যালট নিতে হবে। তিনি ভোট দেন আর না দেন, তার 2টি ব্যালটই ভাঁজ করে বাক্সে ফেলতে হবে। গণনার সময় যদি ফাঁকা ব্যালট ভোটের বাক্সে পাওয়া যায়, তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সেই ব্যালটগুলো বাতিল বলে গণ্য হবে। এর আগে একটি পরিপত্রের মাধ্যমে ইসি জানায়, 2টি আলাদা ব্যালট পেপারের মাধ্যমে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে একই সঙ্গে সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল গণনা করা হবে। সকলের ভোটের সুযোগ রাখতে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশে একই সাথে খামে 2টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। 25শে জানুয়ারির মধ্যে গণভোট ও সংসদ নির্বাচনের ব্যালট ও ভোট দেওয়া শেষে একই খামে করে দেশে পাঠাতে বলা হয়েছে। একই দিনে 2টি ভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটের সময়সীমা বাড়িয়ে সকাল 7টা থেকে বিকাল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবারে নির্বাচনে যেসব নির্বাচন কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন, তাদের জন্য এই গণভোট নতুন অভিজ্ঞতা হওয়ায় থেকে সারা দেশে প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন। সারা দেশে এবার 42,000-এর বেশি ভোট কেন্দ্রে চলবে ভোট গ্রহণ। সংসদ নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হওয়ায় 2টি ব্যালটেই একই সঙ্গে ভোট দিতে হবে। সংসদ নির্বাচনের জন্য ব্যালট হবে সাদা কালো, আর গণভোটের ব্যালট পেপার হবে গোলাপি রঙের। কমিশন কর্তৃক অনুমোদিত, নির্ধারিত এবং সরবরাহকৃত স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটারগণ ভোট প্রদান শেষে ব্যালট, জাতীয় সংসদের ব্যালট ও গণভোটের ব্যালট একই বাক্সে ফেলবে। নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করে দুর্বৃত্তরা। বিবৃতিতে কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টিসহ নানা ধরনের অরাজকতা সংগঠিত করছে। হাসান মোল্লার হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার বিকল্প নেই। তা না হলে তারা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে। তিনি বলেন, গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশের মানুষের জানমাল রক্ষার দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্রমবর্ধমান অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে সরকারকে অবশ্যই দেশে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে হাসান মোল্লা সহ অন্য নেতাকর্মীদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান মির্জা ফখরুল। একই সঙ্গে হাসান মোল্লা সহ আহতদের দ্রুত সুস্থতা কামনা ও তাদের পরিবার পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জানান বিএনপি মহাসচিব। আমাকে দিয়ে আর যাই হোক, চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি সম্ভব না, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা ৪ আসনে জামায়াত জোটের মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এলাকায় কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ জানে হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয় অন্ততপক্ষে চাঁদাবাজি করবে না। তাই এবার তারা অন্য পার্টির মিছিল মিটিং করবে, কিন্তু গোপনে এসে আমাকেই ভোটটা দেবে। তারা ভালো করেই জানে আমার দ্বারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, অনিয়ম, দুর্নীতি কখনোই সম্ভব না। তিনি বলেন, আজাদির বাংলাদেশ প্রতিষ্ঠায় শাপলাকলিতে ভোট দিন। আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণ করব। আগ্রাসন বিরোধী, আধিপত্য বিরোধী শক্তির অবসান ঘটাবো। একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করব, যেখানে থাকবে না মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ, অনিয়ম, দুর্নীতি। হাসনাত বলেন, গত 1.5 বছরে এনসিপি এবং জামায়াত জোটের নেতাকর্মীরা চাঁদা নিতে এলাকায় আসেনি। কেউ হাট বাজার দখল করতে আসেনি। সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করেনি। এবার রেমিট্যান্স যোদ্ধা, কলকারখানার শ্রমিক এবং মেহনতি মানুষের মধ্য থেকে নেতা নির্বাচিত হবে। হাসনাত আরও বলেন, এবারের নির্বাচনে জনগণ ঋণখেলাপি, দুর্নীতিবাদ, জনগণের অর্থ আত্মসাৎকারীদের বর্জন করবে। একটি পরিবর্তনের লক্ষ্যে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। প্রচারণায় দ্বিতীয় দিনে তিনি নিজ নির্বাচনী এলাকায় ভোর থেকে মাঠে নেমে পড়েন। দেবিদ্বার উপজেলা সদরের নিউ মার্কেট এলাকায় তিনি শাপলাকলির পক্ষে স্লোগান দিয়ে প্রচারণা শুরু করেন। এ সময় কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ সহ জামায়াত, শিবির ও এনসিপি নেতাকর্মীদের সাথে সঙ্গে ছিলেন। না খেয়ে থাকলেও আমরা ভারতের গোলামি করব না, বলছেন মেজর হাফিজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 3 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ভারত আমাদের গোলাম হিসেবে রাখতে চায়, তবে খেয়ে দেখি, আর না খেয়ে থাকি, আমরা ভারতের গোলামি করব না। তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে 16 বছর ক্ষমতায় রেখেছে। পতনের পর আবার উনি সেই মাসির দেশে আশ্রয় নিয়েছেন। অন্যায় ও অবৈধভাবে শেখ হাসিনা 15 বছর দেশকে শাসন করেছেন। শেখ হাসিনার এসব অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করত তাদের আয়নাঘরে বন্দী করা হতো, সেখানে চলত অমানবিক নির্যাতন। হাফিজ বলেন, হ্যাঁ না ভোটের কোনো আইনি ভিত্তি নেই। বিএনপি এতে আপত্তি ছিল, তবে নির্বাচনে ঠিকমতো না হওয়ায় শঙ্কায় বিএনপি অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়েছে। নির্বাচনের পর এটি আমার বিশ্লেষণ করে দেখবে বিএনপি। তিনি আরও বলেন, একটি দল নারীদের দিয়ে মানুষের বাড়ি বাড়ি পাঠিয়ে বলছে দাঁড়িপাল্লা, ফুলকপিতে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, অথচ সে দলটি সংসদ নির্বাচনে 300 আসনের মধ্যে একজন নারী প্রার্থী দেয়নি। তারা সবসময় নারীদের আসবাবপত্রের মতো ব্যবহার করছে। বদরপুর বিএনপি সভাপতি মোহাম্মদ মারুফের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল সহ আরও অনেকে।